এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিহিরু কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন ঝাল রোস্ট। আমরা সবাই কম বেশি রোস্ট পছন্দ করে থাকি, তবে হ্যাঁ, অনেকেই আছেন যারা মিষ্টি মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন না। তাদের জন্যই এই চিকেন ঝাল রোস্ট রেসিপিটি। এই ঝাল রোস্টটি খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। আপনারা সকলেই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার দেখানো স্টেপগুলো ফলো করে রান্না করলে আশা করি বাড়ির সকলের দ্বারাই প্রশংসায় পঞ্চমুখ হবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগছে তা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো বড় বড় চিকেনের পিস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ নিতে পারেন। সেই সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কয়েকটি কাঁচামরিচ। এখানে আমি 1 টুকরো লেবু চিকেনের গায়ে চেপে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। তারপর এতে অ্যাড করছি 1 চা চামচ করে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপর এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। উপকরণগুলো দিয়ে এবার চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এই তো মাখানো শেষ, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে আসলে এতে একে একে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর যখন লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেব। তো চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর একই ফ্রাই প্যানে একই তেলে আরো কিছুটা তেল দিয়ে এতে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সেই সাথে এতে অ্যাড করছি একে একে পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা একত্রে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। দেন এতে একে একে অ্যাড করছি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। সেই সাথে এতে অ্যাড করব গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ। উপকরণগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এতে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাগুলো দিয়ে এতে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি রোস্টের মশলা এবং এর পরিমাণ দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। উপকরণগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এতে অ্যাড করে দিচ্ছি একে একে চিকেনের পিসগুলি। চিকেন দিয়ে মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনের সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য।
তো ঢাকনা উঠানোর পর যখন দেখব পানি কিছুটা ছেড়ে এসেছে চিকেন থেকে, তখন আমি এতে আরও কিছুটা পানি অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব অলমোস্ট 10 মিনিটের জন্য। তো অলমোস্ট 10 মিনিট পর এই তো আমার চিকেনের অবস্থা দেখতে পাচ্ছেন, চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আপনাদের চিকেনেরও সিদ্ধ হতে যে 10 মিনিট সময় লাগবে এমনটি নয়, এর কম বেশি হতে পারে, আপনারা আগে চেক করে নেবেন। তো রান্না শেষে এখন চিকেনগুলোকে পরিবেশন করে নিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। এখন আমি এতে অ্যাড করছি কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে এটি ইউজ নাও করতে পারেন। তো এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন ঝাল ফ্রাই বা চিকেন ঝাল রোস্ট যেটাই বলেন, বাট খেতে কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ। আপনারাও চাইলে খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।